তো আজকে একটি বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পুরুষোত্তম ব্রত। কে কে এর আগে পুরুষোত্তম ব্রত করেছেন হাত তুলুন দেখি। পুরুষোত্তম মাস সম্পর্কে কে কে আগে শুনেছেন হাত তুলুন দেখি একটু। কেউ শুনেছেন? জন আর একজন দুজন শুনে থাকবেন। তো এই পুরুষোত্তম মাস 32 মাস পরে একবার আসে। কত মাস পরে? 32 মাস পরে একবার আসে। ঠিক আছে। তাপস পুরুষোত্তম মাস সম্পর্কে উনিও কিছু জানেন। তো এই পুরুষোত্তম পুরুষোত্তম শব্দটা অ্যাকচুয়ালি মানে কি? পুরুষোত্তম মানে ভগবান, পুরুষদের মধ্যে যিনি উত্তম। অনেক পুরুষ আছে, নৃসিংহ, বরাহ, কল্কি, বামন, বুদ্ধ, মৎস্য, কুর্ম, অনেক পুরুষ আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে পুরুষ উত্তম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। গোবিন্দম আদি পুরুষম, গোবিন্দম আদি পুরুষম, ভগবান কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ। তো সেই জন্য কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে পুরুষোত্তম। বোঝা গেল? ভগবদ গীতার 15 অধ্যায়ের নামও হচ্ছে পুরুষোত্তম যোগ, তাই না? তো এই পুরুষোত্তম নামটা আমরা বুঝলাম যে পুরুষোত্তম মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। কিন্তু যে মাসটাকে জগতের সকলে মল মাস বলে, মল মাস মানে, মল মানে কি? পায়খানা, স্টুল। তো যে মাসটাকে মানুষ পায়খানার সঙ্গে তুলনা করে, বৈষ্ণবেরা কেন এই মাসটাকে নিয়ে এত মাতামাতি করে? প্রশ্ন হচ্ছে এইটা, তাই না? এই মল মাস একবার ভগবানের অনেক তপস্যা করেছিল, এবং তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়ে এই মাসটাকে নিজের নাম প্রদান করেছিলেন, যে আজ থেকে তোমার নাম হবে পুরুষোত্তম, আমি আমার নিজের নাম তোমাকে প্রদান করলাম। এবং তোমার সময়, অর্থাৎ পুরুষোত্তম মাসে যে যা ভালো কর্ম করবে, দান ধ্যান যজ্ঞ তপস্যা যা করবে, কার্তিক মাসের থেকে 1000 গুণ বেশি লাভ হবে। হরি বল। আমরা জানি 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস, তাই তো? আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় খুব সুন্দর করে হ্যাঁ দামোদর অষ্টকম কীর্তন করতে করতে ভগবান দামোদরকে, যশোদা দামোদরকে দীপদান করি। তুলসীর প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে সুন্দর করে দীপদান করে থাকি কার্তিক মাসে। কার্তিক মাসে আমরা অনেক তপস্যা করি। কার্তিক মাস আমাদের কাছে অত্যন্ত প্রিয়, রাধারানী প্রিয় মাস কার্তিক মাস। ভগবান বলছে যে কার্তিক মাসের থেকে 1000 গুণ বেশি মহিমান্বিত হচ্ছে এই পুরুষোত্তম মাস। বুঝতে পারছেন? কার্তিক মাসে 1 মালা জপ করলে 1000 মালা জপ করার ফল বা পুণ্য লাভ হয়। আর এই পুরুষোত্তম মাসে যদি 1 মালা জপ করেন তাহলে 1 লক্ষ মালা, না 10 লক্ষ মালা, 1000 গুণ মাল্টিপ্লাই করে দিতে হবে। 10 লক্ষ মালা হরিনাম জপ করার পুণ্য ফল হবে। কি বললাম বুঝতে পারলেন? ভগবান এত ডিসকাউন্ট দিচ্ছে। ভগবান আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত ডিসকাউন্ট দিচ্ছেন। পুরুষোত্তম মাস শুরু হচ্ছে 17 তারিখ থেকে, 17ই মে থেকে চলবে 15ই জুন পর্যন্ত। তো এই পুরুষোত্তম মাস 32 মাস পরে একবার আসে। এই পুরুষোত্তম মাসে যে যা পুণ্য কর্ম করবে, আমি কি বললাম, কার্তিক মাসের থেকে 1000 গুণ বেশি লাভ হয়। এই পুরুষোত্তম মাসে অনেকে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ বা যে কোনো শুভ কর্ম করে না, অর্থাৎ সকাম কর্ম বা জাগতিক কর্ম অনুষ্ঠান করে না। এই পুরুষোত্তম মাসে শুধুমাত্র ভক্তি করতে হয়, নিষ্ঠা সহকারে ভক্তিমূলক কার্যক্রম করতে হয়। শাস্ত্রে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে পদ্ম পুরাণে, স্কন্ধ পুরাণে, হরিভক্তি বিলাসে এই পুরুষোত্তম মাসের বিশেষ মহিমা আলোচনা করা আছে। বুঝতে পেরেছেন? এই পুরুষোত্তম মাস ভগবানের এত প্রিয়, এত প্রিয় যে কল্পনা অতীত।
মানুষ কল্পনা করতে পারবে না এত পুণ্য লাভ হয়। আপনারা সকলে বাল্মীকির নাম শুনেছেন, যিনি রামায়ণ রচনা করেছেন। বাল্মীকি ঋষি বলে এই পুরুষোত্তম মাস যদি কেউ করে, একবার যদি জীবনে কেউ পুরুষোত্তম মাস করে, তার গোলক প্রাপ্তি হয়। কি হয়? গোলক প্রাপ্তি হয়। সারা জীবন তপস্যা করেও এত পুণ্য সঞ্চয় হবে না, যা পুরুষোত্তম মাসে ভগবানের কৃপায় লাভ হয়। কি বললাম? যে এক মালা জপ করলে 10 লক্ষ মালা হরিনাম জপ করার ফল হয়। যেখানে দামোদর মাসে এক মালা জপ করলে 1000 মালা জপ করার পুণ্য ফল হয়, সেখানে পুরুষোত্তম মাসে 10 লক্ষ হরিনাম জপ করার ফল হয় যদি এক মালা জপ করে কেউ। এক মালা, মাত্র এক মালা। তাহলে কত মহিমান্বিত। বলছে পুরুষোত্তম মাসে ভোরবেলা যদি কেউ স্নান করে, পুরুষোত্তম মাস তো গরমকাল, গরমকালে স্নান করতে কষ্ট হবে না। পুরুষোত্তম মাসে যদি ভোরবেলায় কেউ স্নান করে আর যদি বলে গঙ্গা 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 3 বার বলে, তাহলে বলছে 12,000 বছর গঙ্গা স্নান করার পুণ্য ফল পেয়ে যাবে। একদিন স্নান করলে, একদিন, জাস্ট একদিন, মাত্র একদিন স্নান করলে, পুরুষোত্তম মাসে একদিন স্নান করলে 12,000 বছর। 12,000 বছর কেউ বাঁচবে? কত জন্ম নিতে হবে? 12,000 বছর গঙ্গা স্নান করার পুণ্য ফল পেয়ে যাবেন একবার মাত্র ভোরবেলায় স্নান করলে। এই হচ্ছে পুরুষোত্তম মাসের ব্রত মহিমা। শাস্ত্রে বলছে এই পুরুষোত্তম মাস হচ্ছে কল্পবৃক্ষের মতো, মানুষের সমস্ত অভীষ্ট প্রদান করতে পারে, সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এই পুরুষোত্তম মাস। বুঝতে পেরেছেন? দ্রৌপদী পূর্ব জন্মে এই পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিল, এই জন্য তার জীবনে এত কষ্ট। একবার উনি পূর্ব জন্মে ছিলেন মেধা ঋষির কন্যা, আর ওনার ছোটবেলায় মা মারা যায়, বাবাও ওনার বিবাহ না দিয়ে মারা যায়, তখন অভিভাবক শূন্য। সেই সময় দুর্বাসা ঋষি, ওনার বাবার যে বন্ধু দুর্বাসা ঋষি আসেন। দুর্বাসা ঋষি এসে দেখলেন যে এই মেয়েটি অভিভাবক শূন্য, এখন কি হবে? তখন তিনি প্রার্থনা করলেন যে আমার যেন খুব ভালো একটি পতি লাভ হয়, আপনি আমাকে কৃপা করুন। তখন উনি বললেন 1 মাস পরে পুরুষোত্তম ব্রত আসছে, তুমি সেই ব্রত পালন করো। কিন্তু সে পূর্বজন্মে কি করেছিল? পুরুষোত্তম ব্রতকে অবহেলা করে শিবের ব্রত করেছিল। দুর্বাসা ঋষি বললো তুমি আমার বন্ধুর কন্যা হও তাই, নালে অভিশাপ দিয়ে এক্ষুনি ভস্ম করে দিতাম, কিন্তু এর ফল তুমি ভোগ করবে, বলে চলে গেল। এবং দ্রৌপদী শিবের তপস্যা করলো, বহু যুগ পরে শিব দর্শন দিল। এক্সাইটেড হয়ে, অত্যন্ত উদ্দীপনা বশত সে 5 বার বলে ফেললো আমার ভালো পতি চাই, আমার শক্তিমান পতি চাই, হ্যাঁ, আমার ধার্মিক পতি চাই, এরকম 5 বার বলে দিল। আর শিবজি 5 বারই বলল তথাস্তু 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 তথাস্তু। সেই জন্য দ্রৌপদীর 5 জন স্বামী, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, 5 জন স্বামী। এই জন্য, এবং দ্রৌপদীকে এত কষ্ট পেতে হলো এই কারণে যে সে পুরুষোত্তম ব্রত অবহেলা করেছিল পূর্বজন্মে। যে পুরুষোত্তম ব্রতকে অবহেলা করে তার নরকেও জায়গা হয় না, শাস্ত্রে বলা হচ্ছে এই কথা। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চেয়েছিল 12 মাসের মধ্যে কোনো মাসে আমি মরবো না। 12 মাসে, একদম বৈশাখ থেকে শুরু করে একদম চৈত্র, তাই না? এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমি মরবো না। ব্রহ্মা বলে দিয়েছিল তথাস্তু। বাস, ভগবান আবার আরেকটা এক্সট্রা মাস বের করলো এখানে, যার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। নরসিংহ ভগবান, নৃসিংহদেব এই পুরুষোত্তম মাসে আবির্ভূত হয়েছিলেন, জানেন আপনারা? এই পুরুষোত্তম মাসেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। শুধু তাই নয়, শাস্ত্রে বলছে, বশিষ্ঠ ঋষি বলছে যে এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 33 ভগবানকে 33 বার প্রণাম করা যেতে পারে, 33টা তুলসী অর্পণ করা যেতে পারে, 33 বার তুলসী পরিক্রমা করা যেতে পারে, 33টা গীতা দান করা যেতে পারে,
33 সংখ্যাটা মূলত খুব গুরুত্বপূর্ণ। 33 মালা জপ করতে পারে ভক্তরা, অনেকে 32 করে, 32 মালা করে, 33 মালা জপ করতে পারে। এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ এই পুরুষোত্তম মাসে। যেহেতু 32 মাস পরে এই মাসটা আসে, 33 নম্বর মাস, সেই জন্য 33 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। বোঝাতে পারছি? তো 33 মালা জপ করতে পারেন আপনারা, 33টা গীতা দান করতে পারেন, 33টা তুলসী পত্র ভগবানকে ডেলি অর্পণ করতে পারেন, 33 বার প্রণাম করতে পারেন, 33 বার তুলসী পরিক্রমা করতে পারেন। বুঝতে পেরেছেন? খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মহিমান্বিত। বশিষ্ঠ ঋষি বলছেন, যদি এই পুরুষোত্তম ব্রত কেউ পালন করে তার ভগবত প্রাপ্তি হয়। নারদ মুনি এই কথা স্বীকার করেছেন। নারদ মুনিও বলেছেন, যদি কেউ এই পুরুষোত্তম ব্রত পালন করে তাহলে তার ভগবত ধাম প্রাপ্তি হয়। এই জীবনেই, এক জীবনেই লাভ হবে। একবার যদি কেউ পুরুষোত্তম ব্রত করে নেয়, কোটি কোটি কল্পেও সেই সাধনা করতে পারবে না যে এই পুরুষোত্তম ব্রতে লাভ হয়ে যাবে। বাল্মীকি ঋষি বলছে এই পুরুষোত্তম ব্রত করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কত? হ্যাঁ, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। 100টা অশ্বমেধের যজ্ঞ করলেই স্বর্গের রাজা হয়ে যাওয়া যায়। 10,000 তাহলে ভেবে দেখ কত। হ্যাঁ, 10,000 মানে কত? হ্যাঁ, শাস্ত্রে এরকম বলছে, 10,000 অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হবে। যদি কেউ ভগবানের মন্দির 33 বার পরিক্রমা করে, তাহলে তার এই জীবনটাই শেষ, আর তাকে মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। বোঝা যাচ্ছে? এত অগাধ মহিমা পুরুষোত্তম মাসের উল্লেখ করা আছে শাস্ত্রে, অকল্পনীয়, অবর্ণনীয়। শিবজি তিনি মাতা পার্বতীর কাছে বর্ণনা করেছেন। পদ্মপুরাণে খুব সুন্দরভাবে মানে বর্ণনা করা আছে। হরিভক্তি বিলাসেও সুন্দরভাবে বর্ণনা করা আছে। পুরুষোত্তম মাস, তুলসীতে জলদান করা কর্তব্য এই পুরুষোত্তম মাসে। যারা তুলসীর সেবা করবে তারা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যাবে। এমনি শাস্ত্রে বলছে এই কলিযুগে ভগবান কোনো তীর্থস্থানে নেই। মানুষ কষ্ট করে তীর্থ করতে যায় না, বয়স হলে তীর্থ করতে যায়, যাই একটু গয়া, বেনারস, হরিদ্বার ঘুরে আসি। শাস্ত্রে বলছে, হরিভক্তি বিলাসে আমি আজকেই পড়ছিলাম, যে ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু এই কলিযুগে কোনো তীর্থস্থানে নেই। সমস্ত তীর্থস্থান ত্যাগ করে ভগবান তুলসী গাছের তলায় অবস্থান করছে। বুঝতে পেরেছেন? এই তুলসী বৃক্ষের মূলে অবস্থান করছে ভগবান নারায়ণ। সেজন্য তুলসীকে পরিক্রমা করলেই ভগবান নারায়ণকে প্রদক্ষিণ করার ফল পেয়ে যাবেন। আর একটা লাভ খুব গুরুত্বপূর্ণ, সবাই কান খুলে শুনে রাখুন। শাস্ত্রে বলছে যে বৈষ্ণব অপরাধের কোনো বিকল্প নেই। আমি বলছিলাম না যে বৈষ্ণব অপরাধ করলে দুটো কাজ করতে হয়। এক হচ্ছে তার চরণ ধুলি নিতে হয়। যদি অজ্ঞানে অপরাধ হয়, যদি ধরুন জেনে শুনে করিনি, অজ্ঞানে অপরাধ হয়ে গেছে, কিছু হয়ে গেছে অপরাধ, তখন কি হয়? তখন তার যে পাদুকা বা জুতো, সেখান থেকে ধুলো নিয়ে মাথায় দিলে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, যদি অজ্ঞানতাবশত অপরাধ হয়। আর যদি জেনে শুনে কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বৈষ্ণব, কোনো বৈষ্ণবকে কষ্ট দিয়ে ফেললাম বা কিছু, জেনে শুনে, তখন কি করতে হবে? শাস্ত্রের নির্দেশ, তার পায়ে ধরে কান্নাকাটি করতে হবে, চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিতে হবে, যার চরণে অপরাধ হয়েছে, তবে সেই অপরাধ খণ্ডন হবে। বোঝা গেছে? এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের প্রায়শ্চিত্ত। কিন্তু শাস্ত্রে আমি আজকে শুনলাম একজন ভক্ত বলছে, তিনি সন্ন্যাস ক্যান্ডিডেট, হ্যাঁ, তিনি বলছেন যে পুরুষোত্তম ব্রত করলে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি হয়, হ্যাঁ, মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, মানে অনেকে তো অনেক অপরাধ আমরা করে ফেলি, চলতে ফিরতে হাসতে খেলতে অনেক অপরাধ হয়ে যায়। কিন্তু যদি আমরা পুরুষোত্তম ব্রত পালন করি, 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত যে পুরুষোত্তম ব্রত শুরু হচ্ছে, এটা যদি আমরা নিষ্ঠা সহকারে, ঐকান্তিকতা সহকারে পালন করে থাকি বা করি, তাহলে আমরা এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যাব। হরি বল। এরকম কিন্তু আগে আমরা কখনো
শুনিও নি, আর আপনাদের সঙ্গে আমি কখনো শেয়ার করিও নি। ঠিক আছে? এবং এই পুরুষোত্তম মাসটা সব থেকে স্পেশাল এই কারণে, চৈতন্য মহাপ্রভু আজ থেকে 532 বছর আগে যখন আবির্ভূত হয়েছিলেন, যে তিথিতে যে সময় আবির্ভূত হয়েছিলেন, যে নক্ষত্র ছিল, এই বছর 2026-এ গৌর পূর্ণিমার সময় সেই একই তিথি একই নক্ষত্রের প্রাদুর্ভাব ঘটেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে একটা শুভ ইঙ্গিত আমরা পাচ্ছি, সনাতন ধর্মের জয়। হ্যাঁ, আস্তে আস্তে পশ্চিম বাংলার অবস্থাও ভালো হচ্ছে, শুনছি আমি, গোহত্যা বন্ধ হয়ে যাবে, আমি শুনছি এটা। হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক আনন্দের। হ্যাঁ, তো এইরকম শুভ জিনিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই বছর যে পুরুষোত্তম মাস, সেই মাস যখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর সেই একই তিথি পুনরাবৃত্তি ঘটল। হ্যাঁ, 2026-এর যে পুরুষোত্তম মাস, এটা কোনো অর্ডিনারি কোনো পুরুষোত্তম মাসের মতো ধরে নেবেন না। এটা আরো অসপিশিয়াস, আরো মঙ্গলজনক, আরো কল্যাণপ্রদ। সেই জন্য এই পুরুষোত্তম মাসটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করুন। এই পুরুষোত্তম মাসে আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় 33টা করে দীপ নিবেদন করতে পারেন ভগবানকে। আর এই পুরুষোত্তম মাসে পদ্মফুল নিবেদন করতে পারেন, ভগবানের অত্যন্ত প্রিয় পদ্মফুল। শাস্ত্রে বর্ণনা করছে পুরুষোত্তম মাসে পদ্মফুল দিতে হয় ভগবানকে। কি ফুল দিতে হয়? পদ্ম ফুল দিতে হয়। পদ্ম ফুল সবাই চেনেন, একটু পিঙ্ক কালারে হয়, হোয়াইট কালারে হয়, নীল ফুল, নীল পদ্ম হয় যেটা হিমালয়ে হয়, মানস সরোবরে হয়। তো পদ্ম ফুল আপনারা ভগবানকে দিতে পারেন, 33টা পদ্ম ফুল ডেলি ভগবানকে দিতে পারেন যদি সামর্থ্য থাকে। এটা আরো অত্যন্ত আনন্দের বিষয় হবে, ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। হ্যাঁ, এছাড়া এই পুরুষোত্তম মাসে আপনারা ভগবদ গীতার ৫ম অধ্যায়, যার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ, প্রভুপাদ সৎস্বরূপ মহারাজকে বলেছিলেন যে এই পুরুষোত্তম যোগ পুরুষোত্তম মাসে প্রতিদিন রাত্রে শোবার আগে পাঠ করে তারপরে শুতে যাবে। এবং সকাল বেলায় শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ১৪তম অধ্যায়, হ্যাঁ, এটি পাঠ করতে প্রভুপাদ আদেশ দিয়েছেন আমাদের ইসকনের ভক্তদের। প্রতিদিন ভাগবতের ১০ম স্কন্ধের ১৪ অধ্যায়, ঠিক আছে? আর হচ্ছে আমি কি বললাম, আর একটা ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ, এই দুটো চ্যাপ্টার প্রভুপাদ ডেলি পড়তে বলেছেন পুরুষোত্তম মাসে। হ্যাঁ, সবাই মনে রাখবেন। আর এই পুরুষোত্তম মাসে আপনারা কি করবেন? হবিষান্ন খেতে পারেন। কিছু কিছু বিধি নিষেধের কথা আমি বলে দিচ্ছি যে এই সময় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, পুরুষোত্তম মাসের নিয়ম, পুরুষোত্তম ব্রত কি করে পালন করব, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না। শাস্ত্রে বলছে এই যে পুরুষোত্তম মাসে দুটো একাদশী ব্রত আসবে, একটা পরমা একাদশী, একটা পদ্মিনী একাদশী। এই দুটো একাদশী চেষ্টা করবেন নির্জলা করার। যদি নির্জলা না করতে পারেন অ্যাটলিস্ট ফল খেয়ে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এছাড়া এই যে ব্রত পুরুষোত্তম ব্রতে অনেক সময় অনেকে হবিষান্ন খেয়ে থাকে। হবিষান্ন, হবিষ্য মানে হচ্ছে ঘি, অন্ন মানে হচ্ছে চাল। কি চাল? মিনিকেট চাল, বাসমতি চাল বলেনি, এক সিদ্ধ চাল। এক সিদ্ধ চাল মানে বিশেষ করে আতপ চাল, গোবিন্দভোগ, হ্যাঁ, এইগুলো, কামিনী আতপ চাল, এইগুলোর কথা বলছে। ভগবানকে অ্যাকচুয়ালি এগুলোই দিতে হয়, আমাদের অভাবের কারণে আমাদের মিনিকেট দিতে হয় ভগবানকে, কিন্তু ভগবানকে আসলে গোবিন্দভোগ চাল ডেলি ভোগ লাগাতে হয়। গোবিন্দের ভোগের জন্য যে চাল, গোবিন্দভোগ। তো শাস্ত্রে বলছে হবিষান্ন খেতে হয় এই পুরুষোত্তম মাসে একবার, দিনে একবার করে খেলে অত্যন্ত ভালো। যারা অনেক ব্রহ্মচারী বা ব্রহ্মচর্য পালন করছে বা কঠোরভাবে এই ব্রত করতে চায়, তারা দিনে একবার মাত্র ভোজন করতে পারে, হবিষান্ন খেয়ে থাকতে পারে, ঠিক আছে? আর যদি না পারে তাহলে দিবসের অষ্টম ভাগে, অর্থাৎ বিকেল 5টার সময় এবং সকাল 10টার মধ্যে দুবার হবিষান্ন খেতে পারে। যদি তাও খিদে পায় রাতে একটু ফল খেয়ে থাকতে পারে বা একটু দুধ খেতে পারে। ওটা সরিয়ে নিন এই গামলাটা। রাতে একটু দুধ খেতে পারেন বা একটু ফল খেতে পারেন। এইভাবে
আপনারা করতে পারেন পুরুষোত্তম ব্রত। যদি এরকম সম্ভব না হয়, শরীরের বাধ্যবাধকতা থাকে, শরীরের কিছু প্রতিবন্ধকতা থাকে, তাহলে আপনারা এই পুরুষোত্তম ব্রত সময় আপনারা যেমন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, সেগুলো পাবেন। কিন্তু কিছু কিছু জিনিস খাওয়া বারণ আছে, সেগুলো আমি জাস্ট আপনাদেরকে বলছি যে কি কি খাওয়া বারণ আছে। যেমন শাস্ত্রে বলছে যে যে সমস্ত ফলের অতিরিক্ত অনেক দানা আছে সেই সমস্ত খাওয়া যাবে না। হ্যাঁ, যেমন হচ্ছে বেল, বেল খাওয়া যাবে না। গরমের সময় বেলটা পাওয়া যায়, কিন্তু বেল খাওয়া যাবে না। ডালিম, ডালিম মানে বেদানা খাওয়া যাবে না, তরমুজ খাওয়া যাবে না। মন দিয়ে শুনুন। পেঁপে খাওয়া যাবে না, পেঁপে অনেক দানা আছে, পেঁপে খাওয়া যাবে না। এছাড়া বলছে সেদ্ধ চাল খাওয়া যাবে না, সেদ্ধ চাল মানে এই যে মিনিকেট চাল, দুবার সেদ্ধ হয় এটা, বুঝতে পেরেছেন? একবার তো সিদ্ধ করেই মার্কেটে আসে, আবার সিদ্ধ করা হয়। দুবার সিদ্ধ করলে ওটা এঁঠো হয়ে যায়, ওটা ভগবানকে দেওয়া যায় না। এছাড়া বলছে নালিতা, নালিতা মানে কি জানেন? শালুক ফুলের ডাঁটা, কচু লতা, এই সমস্ত জিনিসগুলো খাওয়া বারণ। আচার খাওয়া বারণ। পুরুষোত্তম মাসে কোনো আচার খাওয়া যাবে না। আমের আচার বলুন, গাজরের আচার বলুন, যে কোনো প্রকারের আচার খাওয়া যাবে না। লিখে রাখুন, এগুলো ভুলে যাবেন। এছাড়া তো পেঁয়াজ রসুন তো খায় না ভক্তরা, মাশরুম খায় না, এগুলো তো খাওয়া বারণ। যারা আমিষ খান তারা এগুলো এড়িয়ে চলবেন। মাছ মাংস পেঁয়াজ ডিম, তারপরে রসুন, মাশরুম, মসুর ডাল, এগুলো এই মাসে খাবেন না। যারা আমিষ খান এই মাসে খাবেন না। আর যারা আপনারা ভক্ত, অলরেডি আপনারা ছেড়ে দিয়েছেন। এছাড়া পরান্ন ভোজন, পরান্ন ভোজন মানে জানেন? পরের বাড়িতে গিয়ে কিছু খাবেন না। শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এই পুরুষোত্তম মাসে খাওয়া বারণ। এছাড়া কি বলছে? এই পুরুষোত্তম মাসে পরদার গমন, অর্থাৎ গৃহস্থ ভক্তদের স্ত্রী সঙ্গ করা যাবে না এই পুরুষোত্তম মাসে, ঠিক আছে? আর পরনিন্দা করা যাবে না। পরনিন্দা মানে কারো নিন্দা করা যাবে না। এগুলো এই মাসে বারণ আছে, ঠিক আছে? আর কি কি বারণ আছে? তেল, তেল খাওয়া যাবে না। অনেকের মাথায় হাত, তেল খাওয়া যাবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট সূর্যমুখী তেল খাওয়ার চেষ্টা করবেন বা তিলের তেল, এগুলো খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সরিষার তেল একদমই চলবে না। পাঁচ ফোড়ন খাওয়া যাবে না। কি বললাম? পাঁচ ফোড়ন খাওয়া যাবে না। সাধারণ নুন, যে টাটা সল্ট, এটা খাওয়া যাবে না। সন্ধক লবণ ব্যবহার করতে হবে এই পুরুষোত্তম মাসে। শিম খাওয়া যাবে না, বরবটি খাওয়া যাবে না। শিম বরবটি মূলত শীতকালে পাওয়া যায়, শিম বরবটি এগুলো খাওয়া যাবে না। গাজর খাওয়া যাবে না, মূলো খাওয়া যাবে না, মূলোটাও শীতকালেই পাওয়া যায়। গাজর খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, সজনে ডাঁটা খাওয়া যাবে না, সজনে ডাঁটা, লাউ খাওয়া যাবে না, ছোলা খাওয়া যাবে না, ছোলা এই পুরুষোত্তম মাসে খাওয়া যাবে না। মসুর ডাল তো খাওয়া বারণ অবশ্যই। মাসকলাই খাওয়া যাবে না, মাসকলাইয়ের ডাল, চতুর্মাসের লাস্ট মাসে যেটা থাকে মাসকলাই। এছাড়া বলছে তিল খাওয়া যাবে না, তিল। সরিষা তো বারণ করে দিয়েছি, সরিষা খাওয়া যাবে না, মধু খাওয়া যাবে না। হ্যাঁ, এইগুলো এই মাসে বন্ধ খাওয়া। দুধ খাওয়া যাবে। কি কি খাওয়া বারণ? সবাই লিখতে পেরেছেন? রেকর্ডিং রইলো, গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা একটু শুনে নেবেন। শিম, বরবটি, বেগুন, সজনে ডাঁটা, এগুলো খাওয়া যাবে না। তারপরে লাউ, ছোলা, গাজর, মূলো, তেল মশলা, পাঁচ ফোড়ন এবং সাধারণ নুন, টাটা সল্ট খাওয়া যাবে না। সন্দক লবণ খেতে হবে। তাই আমি বলে দিলাম কি কি খাওয়া যাবে না, ঠিক আছে? এবারে হচ্ছে কি কি খাওয়া যাবে। হ্যাঁ, কি কি খাওয়া যাবে? আপনারা ছানা খেতে পারেন, দুধ খেতে পারেন, পনির খেতে পারেন। তবে আম, কাঁঠাল, আঙুর এই সমস্ত তো খেতে পারবেনই। আপেল, কমলা, এইসব, লেবুর রস, আখের রস, এগুলো খেতে পারবেন সব। মিছরি ব্যবহার করবেন,
চিনিটা ব্যবহার না করলে ভালো। হ্যাঁ, আর এই সমস্ত যে দুধ, মাখন, ছানা এগুলো বাড়ির তৈরি হলে ভালো, বাইরে থেকে খাবেন না। ঠিক আছে? আর এমনি ঘি খেতে পারেন, গম থেকে গম থেকে বানানো আটা খেতে পারেন, গম কল থেকে একদম ভাঙিয়ে নিয়ে আসা আটা দিয়ে রুটি খেতে পারেন, আতপ চাল, মুগ ডাল, যব এই সমস্ত খেতে পারেন, আদা, গোল আলু, মিষ্টি আলু, কাঁচকলা, ফুলকপি, কন্দমূল, হেলেঞ্চা শাক। একটা খুব ইন্টারেস্টিং কথা বলতে আপনাদের ভুলে গেছি। শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃততে আছে, বলছে কচুর শাক, কচুর লতা খেলে নাকি কৃষ্ণ ভক্তি লাভ হয়। হ্যাঁ, কচুর লতি, কচু শাক, এটা খেলে নাকি কৃষ্ণ ভক্তি লাভ হয়, মহাপ্রভু বলেছেন। আর হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাক একটু তেতকুটে যেটা হয়, এটা খেলে নাকি সমস্ত রোগ নাশ হয়। এটা চৈতন্য চরিতামৃততে উল্লেখ আছে, এটা আপনাদের বলতে ভুলে গেছিলাম। আমি আজকে পদ্মনেত্রবাবুর ক্লাসে শুনছিলাম। এছাড়া আপনার বেতো শাক, লাউ শাক এই সমস্ত সব রকম খেতে পারেন, মটর, হ্যাঁ, মটর, তারপর সামাদানা, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলো আপনারা খেতে পারেন। ঠিক আছে? যেগুলো খেতে বারণ করলাম আপনারা সেগুলো একটা লিস্ট বানিয়ে কিচেনে রেখে দেবেন যে এই জিনিসগুলো খাওয়া বারণ এই মাসে। হ্যাঁ, মুগ ডাল খাওয়া যাবে। ঠিক আছে? এছাড়া একটা সবার জন্য একটা যে যাবতীয় যেগুলো বারণ, সবার জন্য বারণ, শিম, বরবটি, বেগুন, গাজর, মূলো, মাসকলাই, হ্যাঁ, কলমি শাক, কলমি শাক তো ভক্তরা এমনি খায় না, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম এগুলো তো ভক্তরা খায় না, মাছ, মাংস, ডিম এগুলো তো আছেই। হ্যাঁ, তারপরে চা, পান, কফি, বিড়ি, সিগারেট এই সমস্ত আমিষ দ্রব্য, দুতকিরা, তারপরে ইলিসিট রিলেশনশিপ, মৈথুন ক্রিয়া, সব রকম বর্জন এগুলো। এবারে এগুলো করতে হবে। ঠিক আছে? তো কি কি খাওয়া যাবে না বলে দিয়েছি। কারোর বুঝতে অসুবিধা হলে রেকর্ডিং শুনে নিতে হবে। রেকর্ডিংটা গ্রুপে দেওয়া হবে, আপনারা শুনে নেবেন যে কি কি খাওয়া বারণ। হ্যাঁ, অনেক সবজি খাওয়া বারণ, অনেক ফলও খাওয়া বারণ। হ্যাঁ, পেঁপে খাওয়া বারণ, বেদানা খাওয়া বারণ, হ্যাঁ, তরমুজ খাওয়া বারণ, হ্যাঁ, বেল খাওয়া বারণ, কত কিছু বারণ আছে। শিম, বরবটি, বেগুন, মূলো, গাজর, কত কিছু খাওয়া বারণ আছে। বাইরের নুন খেতে পারবেন না, সন্দক লবণ খেতে হবে, তেল, ঝাল, মশলা, আচার এগুলো খাওয়া বারণ আছে, সর্ষের তেল খাওয়া বারণ। আমি বলে দিয়েছি কি কি খাওয়া বারণ, সব একটা লিস্ট বলে দিয়েছি। সেগুলো একটা খাতায় শুনে শুনে লিখবেন আর রান্নাঘরে টাঙিয়ে রাখবেন যে এইগুলো এই পুরুষোত্তম মাসে খাওয়া যাবে না। 17 তারিখ থেকে 15 তারিখ, 17 মে থেকে 15 জুন। ঠিক আছে? আর এই পুরুষোত্তম মাসে কি কি করতে হবে সেটাও আমি বলে দিয়েছি। সন্ধ্যাবেলায় দীপদান করতে হবে, তিলের তেলে বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। 33টা দীপ প্রদান করতে পারেন ডেলি, যেমন দামোদর মাসে করেছেন, 4 4 2 3 7। এটা না করে আপনারা 33 করতে পারেন, 33 বার আরতি করতে বলছে এই পুরুষোত্তম মাসে। হ্যাঁ, 4 বার চরণে, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার করে পুরো শরীরে 33 বার, 33 টাইমস। হ্যাঁ, এটা এই পুরুষোত্তম মাসের বিশেষ কার্য, যেটা আপনাদের সবাইকে করতে হবে। 33 বার প্রণাম করতে পারেন, দণ্ডবত প্রণাম, মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন। 33 বার দণ্ডবত প্রণাম করতে পারেন ভগবানকে। 33 বার তুলসী পরিক্রমা করতে পারেন, 33 বার মন্দির পরিক্রমা করতে পারেন, 33 মালা জপ করতে পারেন। ঠিক আছে? এইগুলো হচ্ছে এই মাসে করতে হবে। 33 এই সংখ্যাটা বেশি বিশেষ গুরুত্বপূর্ণ। 33টা তুলসী পত্র ভগবানকে অর্পণ করতে পারেন। আমি বললাম এই মাসে ভগবানের সব থেকে প্রিয় ফুল পদ্ম ফুল। পদ্ম ফুল এই মাসে দিতে বলা হচ্ছে শাস্ত্রে। শাস্ত্রে বলা হচ্ছে পদ্ম ফুল ভগবানকে নিবেদন করো এই মাসে। আর এই পুরুষোত্তম মাস সবার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, কল্পবৃক্ষ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দিতে পারে। বুঝতে পেরেছেন? এই পুরুষোত্তম মাস এত গুরুত্বপূর্ণ। বলছে এই পুরুষোত্তম মাসে যা করবেন কত গুণ লাভ? 10 লক্ষ গুণ লাভ। কার্তিক মাসের থেকে 1000 গুণ বেশি লাভ। সুতরাং কোন রকম ডাউট রাখবেন না যে এটাকে মল মাস, এটা কিছু করতে নেই, ভালো কাজ করতে নেই, কোন রকম সন্দেহ মনে রাখবেন না।
যারা জানে না তাদেরকে ভালো করে বোঝাবেন। মল মাস বলিস না বাবা, সোজা কুম্ভী পাকামে চলে যেতে হবে। কুম্ভী পাকম, তামিশ্র, অন্ধ তামিশ্র, এই সমস্ত নরকে যেতে হবে। হ্যাঁ, ভগবান নিজের নাম এই মাসটাকে প্রদান করেছে, যার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। বুঝতে পেরেছেন? তো আমরা এই পুরুষোত্তম মাসে পঞ্চদশ অধ্যায় পাঠ করব ভগবত গীতা থেকে, বা আমি যদি পারি রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, ডেলি আপনারা শুনতে পারেন সেটা। ঠিক আছে? আর আপনারা কি বললাম, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায় পাঠ করবেন। হ্যাঁ, আর কি বললাম এই মাসে, আর কি কি করতে বললাম? ও, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলতে ভুলে গেছি। এই পুরুষোত্তম মাসে কাঁসার পাত্রে ভোজন করবেন না। যারা কাঁসার পাত্রে খান, কাঁসার পাত্রে খাবেন না, কলা পাতায় খাবেন। কলা পাতায় খাবেন বা পলাশ পাতায় খাবেন। পলাশ পাতা তো পাবেন না এখানে, কলা পাতায় খেতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। আর কি করবেন? মাটিতে শয়ন করবেন। মাটিতে শয়ন করবেন, বিছানায় না শুলে ভালো এই পুরুষোত্তম মাসে। চুল দাড়ি নখ কাটা যাবে না, তেল সাবান শ্যাম্পু মাখা যাবে না। কি বললাম বুঝতে পারছেন? শাস্ত্রে বলছে যদি এই পুরুষোত্তম মাসে কেউ তেল না মাখে, কি না মাখে, তেল না মাখে, তাহলে তার দিব্য শরীর লাভ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মাটিতে শুলে কত কত ব্রতের মানে ফল পাওয়া যায়। পুরুষোত্তম মাস এত মানে মহিমান্বিত, অগাধ মহিমা, অগাধ মহিমা, অনন্ত মহিমা। হরে কৃষ্ণ। তো আর একটা বিষয় বলতে, আমরা পুরুষোত্তম মাসের আরো মহিমা আমরা আলোচনা করব। আর একটা মন্ত্র আছে খুব সুন্দর, সেই মন্ত্রটা আমি আপনাদের বলবো, আপনারা লিখে নিতে পারেন। সেই মন্ত্রটা প্রতিদিন 33 বার করে জপ করবেন। কতবার করে? 33 বার করে জপ করবেন। মন্ত্রটা লিখে রাখুন, আমি আমার ছোট নোটবুকে লিখেছি। আমার আর একটা ছিল, একটা সুন্দর লেখা ছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি। অনেক মহিমা সেখানে লিখেছিলাম আমি। মন্ত্রটা হচ্ছে গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলোৎসব মিশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। আস্তে আস্তে বলছি, লিখুন। গোবর্ধন, লিখছেন? গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলোৎ সব মিশনং গোবিন্দং গোপিকা প্রিয়ম। এই মন্ত্রটা 33 বার জপ করবেন। এবং পুরুষোত্তম মাসে বলা হচ্ছে নারকেল ভগবানকে অর্পণ করা যেতে পারে, ভগবান অত্যন্ত প্রসন্ন হবে পুরুষোত্তম মাসে। ডেলি যদি একটা করে নারকেল ভগবানকে অর্পণ করা যায়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এই পুরুষোত্তম মাসে। হ্যাঁ, এবং এই পুরুষোত্তম মাস আমি বললাম না যে আপনাদের সমস্ত অভীষ্ট পূরণ করতে পারে, সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, এত শক্তি আছে এই পুরুষোত্তম মাসে। অবশ্যই হ্যাঁ, নারী বাড়ি চাকরি গাড়ি এই সমস্ত চাইবেন না। কি চাইবেন? কৃষ্ণ ভক্তি চাইবেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি চাইবেন। আর এই পুরুষোত্তম মাস, আর একটা জিনিস বলে দিলাম যে নখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, চুল কাটা যাবে না, তেল মাখা যাবে না, দিবা নিদ্রা করা যাবে না, দিনের বেলায় ঘুমানো যাবে না। ঠিক আছে? স্ত্রী সঙ্গ করা যাবে না, কারণ নিন্দা করা যাবে না, গ্রাম্য কথা বলবেন না। শুধু কি করবেন? হরিস্মরণ। শাস্ত্রে বলছে 33 বার কৃষ্ণ চিন্তা করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে হবে 33 বার সারাদিনে। যদি না পারেন অ্যাটলিস্ট 3 বার করুন, সকালে দুপুরে রাতে 3 বার স্মরণ করুন। বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, গজেন্দ্র স্তুতি পাঠ করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনারা নৃসিংহ কবচ পাঠ করতে পারেন, নরসিংহ কবচ, নৃসিংহদেবের 108টা নাম ডেলি পাঠ করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনারা ডেলি করতে পারেন। ঠিক আছে? আর এই পুরুষোত্তম মাস সম্পর্কে আরো অনেক ডিটেলস আছে, সেগুলো আমি আবার আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো আপনাদেরকে, যতটা মনে আছে। হ্যাঁ, মস্তিষ্ক তো অত উর্বর নয়, তো যতটা মনে আছে বলার চেষ্টা করলাম। আপনারা সকলে এটা করুন, আর একটা সংকল্প করুন
যে এই পুরুষোত্তম মাস আমরা খুব ভালো করে পালন করব। যারা আমিষ খায় তারা অবশ্যই নিরামিষ খাবে, ভগবানের প্রসাদ খাবে। যারা একাদশী করেন আপনারা নির্জল একাদশী করবেন। যারা যত মালা জপ করেন বেশি মালা করবেন, 33 মালা করলে আরো ভালো। ভগবদ গীতার পুরুষোত্তম যোগ এবং শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশতম অধ্যায় পাঠ করবেন। যা যা বললাম সেগুলো করবেন। সংকল্প করুন আজ থেকে যে এই ব্রত আমার জীবনের শেষবারের মতো হতে পারে। হয়তো এর পরে যখন পুরুষোত্তম ব্রত আসবে আমি হয়তো বেঁচে থাকবো না, কোনো গ্যারেন্টি নেই। তো আমার জীবনের এটাই হয়তো অন্তিম পুরুষোত্তম ব্রত হতে চলেছে, সব থেকে মূল্যবান, সব থেকে গুরুত্বপূর্ণ পুরুষোত্তম ব্রত হতে চলেছে। তো খুবই নিষ্ঠা সহকারে আপনারা এটা পালন করুন এবং বৈষ্ণব অপরাধ থেকে বাঁচার চেষ্টা করুন। বৈষ্ণব অপরাধ করবেন না, তাহলে সব জিরো হয়ে যাবে। আর বললাম না, এই ব্রত আপনাকে বৈষ্ণব অপরাধ থেকেও বাঁচাবে, এটা সব থেকে প্লাস পয়েন্ট। হ্যাঁ, খুব মন দিয়ে করুন। লিখুন একটা খাতাতে যে এই পুরুষোত্তম মাসে আমি কি কি করব, কত মালা জপ করব, কি গ্রন্থ পড়ব, কি স্তুতি করব, সকালে উঠে কি করব, সবকিছু আপনারা লিখুন। লিখে সেই অনুযায়ী আপনারা ডেলি ফলো করুন। বুঝতে পেরেছেন? কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। কোনো প্রশ্ন আছে কারোর? এই যে বলেন আজকে কোনো প্রেরিত কাজ করবি তার কোনো ভুল ধারণা, তারা নরকে যাবে সোজা। যারা এই মাসটাকে মল মাস বলে তারা সোজা নরকে যাবে। সব থেকে পবিত্র মাস, সব থেকে পবিত্র, কার্তিক মাসের থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, যে কোনো কাজ করা যেতে পারে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রভু আমি তো পড়তে পারিনি, আমি কি করব তাহলে? পড়তে প্রভু পারেন তাহলে শুনবেন, আপনাকে রেকর্ড পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো ডেলি চালিয়ে চালিয়ে শুনবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। অনেক প্রশ্ন করছে আচার খেতে সমস্যা, আচার বানাতে সমস্যা নেই তো? না, আচার বানাতে পারেন, আচার বানাতে পারেন, মন্দিরে দিয়ে যেতে পারেন, খেতে হবে না। আমরা পুরুষোত্তম মাসের পরে পাবো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এই পুরুষোত্তম মাসে দানের মহিমা প্রচুর। যদি আপনারা দান করতে পারেন, কিছু চাল ডাল সবজি, গীতা, বস্ত্র ছত্র পাদুকা, গাভী স্বর্ণ রৌপ্য ভূমি, হ্যাঁ, খট, এই সমস্ত যদি দান করতে পারেন বৈষ্ণবদের, অতুলনীয় অভূতপূর্ব পুণ্য সঞ্চয় হবে, কল্পনা করতে পারবেন না। শিব ব্রহ্মা পর্যন্ত গুণে শেষ করতে পারবে না আপনাদের পুণ্য সংখ্যা কত হলো। বুঝতে পেরেছেন? বৈষ্ণবকে দান করতে হবে, কোনো অবৈষ্ণবকে নয়। বৈষ্ণবকে দান করতে হবে, ভক্তদের দান করতে হবে, তবে সেটা কৃষ্ণ সেবায় লাগবে। বোঝা গেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপরা একাদশী, আজকে এই অপরা একাদশী সম্পর্কে হ্যাঁ দু চার কথা যদি বলতে চান আপনারা। কে কে একাদশী মহিমা পড়েছেন হাত তুলুন দেখি। একাদশী মহিমা সাক্ষী গোপাল পড়েছো? আপনার জন্য অপেক্ষা করছিলাম, পরে হয়নি করবো। অপরা একাদশী মহিমা কি কে পড়েছে? হাত তুল দেখি। প্রবীর মেটিয়া, প্রিয় রঞ্জন, হরে কৃষ্ণ। আর কে কে পড়েছে? ওকে। একাদশী হচ্ছে মাধব তিথি, ভকতি জননী যতনে পালন করি। হ্যাঁ, এই একাদশীর তিথির অনেকগুলো পাস টাইম আছে। আমরা বছরে প্রায় 24টা একাদশী আছে।
24টা একাদশী 24টা ঘটনা আছে, এবং এক এক কল্পে আবার এক এক রকম ঘটনা আছে। এবং এই একাদশী মহিমাগুলো কে বর্ণনা করছে? স্বয়ং ভগবান বর্ণনা করছে, স্বয়ং কৃষ্ণ বর্ণনা করছে, ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করছে। প্রত্যেকটা একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির শ্রবণ করতে চাইছে, আর ভগবান কৃষ্ণ তাকে শোনাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ শাস্ত্রে বলছে যে ভগবান রামচন্দ্র যখন রাজা ছিল অযোধ্যাতে, অযোধ্যাবাসী যত না খুশি ছিল, আনন্দে ছিল, তার থেকে অনেক বেশি সুখী ছিল, আনন্দে ছিল যুধিষ্ঠির মহারাজের সময়ের প্রজারা। যুধিষ্ঠির মহারাজ এতটাই বেশি ধার্মিক ছিল, বলছে যুধিষ্ঠিরের পা কখনো মাটিতে স্পর্শ হতো না, এবং যুধিষ্ঠির মহারাজের রাজত্বে সমস্ত প্রজারা তো দূরে থাকুক, পশু পাখি পর্যন্ত একাদশী করত। গাছের পাখিকেও আপনি যদি খেতে দেন খাবে না, আজকে একাদশী। গরুর ডাবায় যদি খোল ভুসি দিয়ে দেন খাবে না, আজকে একাদশী। হ্যাঁ, সবাই একাদশী করত যুধিষ্ঠির মহারাজের সময়। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ধার্মিক রাজার রাজত্ব। তো যুধিষ্ঠির মহারাজ এই জন্য একাদশী করতেন, আর প্রত্যেকটা একাদশী মহিমা ভগবান কৃষ্ণের থেকে তিনি শ্রবণ করেছিলেন। এই যে পুরুষোত্তম ব্রত, এই পুরুষোত্তম ব্রতের মহিমা কে? ভগবান স্বয়ং বলেছেন, পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে বলেছেন। এছাড়া ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তিনি কি করতেন? একাদশী টু একাদশী 15 দিন, এই 15 দিন তিনি ভক্তির মানটা আরো উন্নত করতেন। হ্যাঁ, আগের একাদশী থেকে এই একাদশী পর্যন্ত তিনি অনেক বেশি বেশি করে জপ করতেন, ভক্তি করতেন। আবার পরের একাদশী কিন্তু তারপরে একাদশী আরো মান বাড়াতেন, আরো উন্নত ভাবে ভক্তি করতেন। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। 15 দিন পরে 15 দিনের ভক্তিটা আরো উন্নত করতেন, যে আগের 15 দিন যে ভক্তি করেছি তার থেকে ভালো ভক্তি করব। কিন্তু আমাদের কি হচ্ছে? ভক্তি ইনক্রিজ না হয়ে ডিগ্রেড হচ্ছে, ভক্তি প্রমোট হচ্ছে, মানে উন্নত হচ্ছে না, অবনতি হচ্ছে। এর কারণ কি? আমি একজন ভক্ত থেকে শুনছিলাম, নেতাই সেবানী মাতাজি, তিনি বলছে ভক্তিতে দুটো কারণে আমাদের পতন হয়। এক হচ্ছে শ্রবণ কীর্তন ভালো করি না, বেশি করে হরি কথা শুনি না, আর 2 হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই দুটো কারণে আমরা ভক্তি জীবনে পিছিয়ে যাই। কি কি বললাম? এক হচ্ছে আমরা বেশি করে কৃষ্ণ কথা শুনি না, ভক্ত সঙ্গ করছি না। আর 2 নম্বর কি বললাম? বৈষ্ণব অপরাধ। কেউ বৈষ্ণব নিন্দা করছে, সেগুলো শুনছি, সমর্থন করছি, কোনো প্রোটেস্ট করছি না, বা আমি নিজে হয়তো নিন্দা করছি, যার কারণে ভক্তি জীবন থেকে পতন হয়। ভগবানের রাজ্যে যাওয়ার যে মানে সুযোগ, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভগবানের যে গোলকে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়ার দরজা পুরোপুরি তার জন্য বন্ধ হয়ে যায়, যে বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণব নিন্দা শোনে। বুঝতে পেরেছেন? তাহলে ভক্তি জীবনে পতনের দুটো কারণ বললাম। এক কি? শ্রবণম কীর্তনম ভালো হচ্ছে না, আর 2 কি? বৈষ্ণব নিন্দা। তো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। অপরা মানে কি? কে বলতে পারবে? অপরা মানে কি? পরা আর অপরা 2 রকম বিদ্যা আছে। হ্যাঁ, বলো সাক্ষী গোপাল, পরা বিদ্যা কি, অপরা বিদ্যা কি? পরাবিদ্যা মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক জ্ঞান যেগুলো। না, অপরা বিদ্যা মানে ম্যাটেরিয়ালিস্টিক নলেজ, পরা বিদ্যা মানে হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। ঠিক আছে? তো অপরা একাদশী কৃষ্ণপক্ষের, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, এই একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী। এই কৃষ্ণপক্ষের যিনি যে অমাবস্যা তিথি আসবে, এবারে যে অমাবস্যা তিথিটা খুব অসপিশিয়াস, 3টে তিথি একসাথে লাগছে, চতুর্দশী,
হ্যাঁ, অমাবস্যা প্লাস প্রতিপদ, 3টে তিথি। হ্যাঁ, ভোর 5টা 11-র আগে পর্যন্ত অমাবস্যা থাকছে, তারপরে পড়ে যাচ্ছে কি প্রতিপদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সরি, ভোর 5টা 11 আগে চতুর্দশী থাকছে, অমাবস্যার যোগ শুরু হচ্ছে এবং তারপরে প্রতিপদ পড়ে যাচ্ছে রাতে। তো 3টে তিথির সংমিশ্রণ হচ্ছে এইবারের অমাবস্যা তিথি। ওই জন্য অনেকে 16 তারিখ থেকে 16ই মে থেকে অনেকে এই পুরুষোত্তম ব্রত শুরু করবে। হরে কৃষ্ণ। বাংলাদেশ ভারতের দুটো জায়গাতেই। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ আমাদের ইসকনের ভক্তরা 17 তারিখ থেকে শুরু করে, প্রতিপদ থেকে শুরু করে, প্রথম দিন শুক্লপক্ষের প্রথম দিন থেকে শুরু করবে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রথমা থেকে হয়তো শুরু করবে। হ্যাঁ, তো এই একাদশীর মহিমা কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মহারাজ যুধিষ্ঠিরকে বলছে। কি বলছে? হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মহারাজ, রাজা সেই হয় যে সবসময় মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, চুরি করে না। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, সব চুরি, এটা নয়। রাজা সবসময় প্রজার মঙ্গলের কথা চিন্তা করবে। সরকারি কর্মচারী ডিএ চুরি, যাই হোক, ও সমস্ত বলছি না। তো যুধিষ্ঠির মহারাজ যেহেতু প্রজাদের মঙ্গল চায়, সেজন্য প্রজাদের মঙ্গলের জন্য প্রশ্ন করেছে যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি। ভগবান তখন বলছে, ও তুমি তো খুব ভালো প্রশ্ন করেছো, সকলের কল্যাণের জন্য প্রশ্ন করেছো। আমরা কেমন প্রশ্ন করি? প্রভু একাদশীতে কি খাবো? আমরা শুধু নিজের জন্য প্রশ্ন করি, কিন্তু যারা ধার্মিক, অত মহান আত্মা, তারা সকলের জন্য প্রশ্ন করে। তো ভগবান বলছে, মহাপাপ নাশকারী এবং পুত্র প্রদানকারী মহাপাপ নাশকারী এবং পুত্র প্রদানকারী একাদশীর নাম হচ্ছে কি অপরা একাদশী। এই একাদশী পালন করলে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, গুরুতর পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে কত কিছু থেকে মুক্ত হওয়া যায়? ব্রহ্ম হত্যা, গো হত্যা, পরস্ত্রী গমন, ভ্রূণ হত্যা, অনেকে গর্ভের সন্তান আসলে মেরে দেয়, কন্যা সন্তান নেব না, এদিকে ফেমিনিজম লড়বো করে চেঁচাচ্ছে। যাই হোক, তো ভ্রূণ হত্যার পাপ থেকেও মুক্ত হওয়া যায়। তা বলে এমন না যে ভ্রূণ হত্যা করবার একাদশী করে নেবো ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। ভ্রূণ হত্যা হচ্ছে সব থেকে জঘন্যতম অপরাধ। যত পাপ কাজ আছে সব থেকে জঘন্য পাপ হচ্ছে ভ্রূণ হত্যা, গর্ভে সন্তানকে নষ্ট করে দেওয়া, মেরে দেওয়া। এর থেকে জঘন্য পাপ কাজ গোটা ত্রিভুবনে আর কিছু নেই। বোঝাতে পারলাম? তো এখানে বলছে, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের কথা মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসায় রত থাকে এবং তারা সকলেই নরক যাতনা ভোগ করে, এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করে তাহলে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে। ভুলভাল চিকিৎসা করছে, লোককে মেরে দিচ্ছে, ভর্তি করে নিয়ে কিডনিটা চুরি করে ছেড়ে দিল, যা, লিভারটা খানিকটা কেটে ছেড়ে দিল, যা, হ্যাঁ, চোখটা উবড়ে ছেড়ে দিল, হ্যাঁ, এরকম করছে, শরীরে পার্টস চুরি করে নিচ্ছে। বেশি বললে আবার অসুবিধা আছে। হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য প্রদান, হ্যাঁ, চুরি করেনি তাকে বলে দিল চোর, আর যে চুরি করেছে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা ভুল? যাই হোক, বলছে ওজন বিষয় ছলনা করে। ওজন বিষয় অনেকে ছলনা করে, দেখবেন বলে দিল 1 কিলো, হয়তো আছে 950 গ্রাম, তাই না? তো এরা সব নরকে যাবে, যদি এই ব্রত করে তো মুক্ত হয়ে যাবে। বলছে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে পুণ্য লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াতে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যা পুণ্য ফল হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে
হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে লাভ হয় এই ব্রত পালন করলে সেই লাভ হয় গো। হ্যাঁ, এই ব্রত পালন করলে সেই লাভ হয়। বোঝা গেছে? কৃষ্ণ ভক্তি করলে কত লাভ। পাড়ার মোড়ে আড্ডা দিলে লাভ হবে? টিভি দেখলে হবে না। ব্রত করলে লাভ হবে, একাদশী করলে লাভ হবে। বলছে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তার জীবন জলে বুদবুদের মতো ফটাস হয়ে যাবে যে কোনো সময়। বলছে জন্ম মৃত্যু কেবলই সার। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্তি হয়, বিষ্ণু লোক প্রাপ্তি হয়। বলছে এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বলছে ব্রত ধরুন করেনি, ক্লাসে এসে গেছে, দুম করে ঢুকে পড়েছে, শুনলেই 1000টা গরু দানের ফল হবে। তাহলে 10 মিনিট ক্লাসে একটু ঢুকে শুনলে 1000টা গরু দানের পূর্ণ ফল হয় গো বাবা। কৃষ্ণ ভক্তি কি দিচ্ছে, হ্যাঁ, বাম্পার অফার। চৈত্র সেল তো একদম ছাড়িয়ে যাবে। হ্যাঁ, কত সুন্দর। 1000 গরু দান করলে যে পুণ্য হবে, বলছে এই ব্রত কথা শুধু শুনলে, মহিমাটা কানে গেলেই এই লাভ হয়ে যাবে। হরি বল, কত সুন্দর কথা রে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহিমা আলোচনা করা হচ্ছে। কোন পুরাণ? ব্রহ্মাণ্ড পুরাণ। বুঝলেন? তাহলে কে কে একাদশী করেননি হাত তুলুন দেখি একটু। চিন্তা নেই, অন্তত 1000 গোমাতা দানের পুণ্য ফল তো হলো। সেই আনন্দে হাতটা তুলে ফেলুন, তুলে বলুন গৌর হরি হরি বল। সবাই করেছেন তার মানে একাদশী। যাক, শুনে আনন্দ পেলাম। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন এবং চারপাশের মানুষকেও কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অপরা একাদশী মহা মহোৎসব কি জয়। আগত পুরুষোত্তম ব্রত কি জয়। হরে কৃষ্ণ।